আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আপনাদেরকে চায়ের সাথে খাওয়ার জন্য মজার মিনি কেক বানিয়ে দেখাবো, তাও আবার কোনো ধরনের কেকের মোল্ড ছাড়াই। আজকের এই মজার তুলতুলে নরম কেকগুলো আমি বানিয়েছি চিতই পিঠার ছাঁচে। চিতই পিঠার ছাঁচে যে এত সুন্দর কেক বানানো যায় সেটা আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আর এই কেকগুলো বানাতে আমি কোনো ধরনের কোনো ডিমও ব্যবহার করিনি। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে কেকগুলো একদম রেডি হয়ে যাবে। এক পাশে চা বসিয়ে দিয়ে আরেক পাশে আপনারা এই কেকগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এই নরম তুলতুলে স্পঞ্জি কেকগুলো একবার চায়ের সাথে খেলে বিস্কুট দিয়ে তো আর চা খেতে মনই চাইবে না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল রেসিপিটা দেখে আসি। প্রথমে একটা চায়ের কাপে মেপে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ কাঁচা সুজি। আমি আজকে এই চায়ের কাপে মেপেই সব উপকরণগুলো ব্যবহার করব। আপনারাও বাসায় থাকা যে কোনো চায়ের কাপ কিংবা বাটিতে মেপে উপকরণগুলো নিয়ে নেবেন। প্রথমে একটা গ্রাইন্ডারের জাগের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ কাঁচা সুজি, আর ওই একই চায়ের কাপে মেপে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম ময়দা। এখানে 3 টেবিল চামচের মতো ময়দা আছে। ময়দাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। একই কাপে মেপে আমি উপকরণগুলো দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গলানো ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন সমপরিমাণে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই একই চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনাদের কাছে গরুর দুধটা না থাকলে গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। তবে দুধটাই দেওয়ার চেষ্টা করবেন, পানিটা দিলে কিন্তু কেকটা খেতে খুব একটা ভালো লাগবে না। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে। সুজির যে একটা দানা ভাব থাকে, ব্লেন্ড করার পর কিন্তু সে দানা ভাবটা আর থাকবে না, পুরোপুরি ময়দার সাথে মিশে একটা স্মুথ ব্যাটারে পরিণত হবে। এখন এই ব্যাটারটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই ব্যাটারটা প্রয়োজনের তুলনায় একটু ঘন আছে, যেহেতু কেক বানাবো কেকের ব্যাটার কিন্তু আর একটু পাতলা করলে কেকটা অনেক বেশি সফট হবে। আপনাদেরকে আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিই, এটা কিন্তু বেশ ঘন আছে এখনও। তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করব। দুধটা দেওয়ার পর ব্যাটারের সাথে খুব ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে বা যে কোনো চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে। আপনাদেরকে আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা বা লিকুইডও হবে না। দেখতে পাচ্ছেন ড্রপগুলো কিন্তু একটু ধীরে ধীরে পড়ছে, আবার খুব বেশি ধীরে ধীরেও কিন্তু পড়ছে না। আপনারা দেখে নিশ্চয়ই কনসিস্টেন্সিটা বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা কোনোভাবেই বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। বেকিং পাউডার এবং বেকিং সোডাটা দেওয়ার পর আলতোভাবে এই কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব বেশি জোরে জোরে মেশাতে যাবেন না, এতে করে কিন্তু কেকটা ফুলবে না। খুবই আলতো করে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমার ব্যাটারটা কেক তৈরির জন্য একদম রেডি। আজ আমি এই মিনি কেকগুলো বানাবো একটা চিতই পিঠার ছাঁচে। এই জন্য চুলায় আমি আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর ছাঁচটা রেখে চুলার জালটা একদম লোতে দিয়ে 5 মিনিট ছাঁচটাকে গরম করে নিয়েছি। এখন এই ছাঁচের প্রত্যেকটা অংশে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা একদম ঘিয়ে ভাজা কেকের মতো মনে হবে। কেকের ভেতর থেকে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন। আপনাদের কাছে এই ধরনের ব্রাশ না থাকলে টিস্যু কিংবা যে কোনো পরিষ্কার কাপড় দিয়েও ঘিটাকে খুব ভালো করে সব জায়গায় ছড়িয়ে নিতে পারেন। এবারে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে সেই ব্যাটারটা অল্প অল্প করে আমি ছাঁচের প্রত্যেকটা অংশে দিয়ে দিচ্ছি। একটু খালি রেখে ব্যাটারটা দিবেন, না হলে এটা পরবর্তীতে ফুলে একদম উপচে পড়বে, সেক্ষেত্রে কেকটা উঠাতে অসুবিধা হবে। প্রত্যেকটা অংশে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলার জালটা একদম লোতে দিয়ে 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেক ঠিক কতটা পরিমাণে ফুলে উঠেছে। এবারে এই প্রত্যেকটা কেক একটা ছুরির সাহায্যে
তুলে একটু উল্টে দিতে হবে। যেহেতু আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি, তাই এটা উঠাতে কিন্তু একদমই অসুবিধা হবে না। একটু নাড়া দিলেই কেকটা উঠে আসবে। প্রত্যেকটা কেক এভাবে একটু উল্টে দেওয়ার পর এখন আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, যাতে আরেকটা সাইডেও একটু কালার চলে আসে এবং কেকটা পুরোপুরি বেক হয়ে যায়। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলে কেকগুলা একদম পারফেক্টলি বেক হয়ে যাবে। আর আমি এখন কেকগুলাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন প্রত্যেকটা মিনি কেক ঠিক কতটা ফুলকো হয়েছে। আপনারা কিন্তু এক পাশে চা বসিয়ে আরেক পাশে কেকের বা পিঠার এই ছাঁচটা বসিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যেই 5 থেকে 6টি কেক একসঙ্গে বেক করে নিতে পারেন। আর এই প্রত্যেকটা মিনি কেক কিন্তু পারফেক্টলি একদম বেক হয়ে গিয়েছে এবং অনেক বেশি নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। আমার সবগুলো কেক বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চায়ের কাপে মেপে 1 কাপ সুজি দিয়ে কিন্তু আমার অনেকগুলো কেক হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই নরম তুলতুলে মিনি কেকগুলা চায়ের সাথে সকালে কিংবা বিকালে আপনারা পরিবেশন করতে পারেন। চায়ের সাথে এই কেকগুলা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।